আমি ইলিয়াসুর রহমান জেহাদি ওই গোপালগঞ্জের জমিনে মাকে বিদায় দিয়ে দিলাম। আমার মা বলে দিল, ইলিয়াস রে যা গো বাবা যা, মাদ্রাসার থেকে কোনোদিন ব্যাক করবি না। যদি মাদ্রাসায় পরে আলেম হও, আমি মা তোমারে দুধের দাবিটা ছেড়ে দিব। এখনো আমার কানে আমার মায়ের ওই আওয়াজটা বাজে রে যুবক ভাই। তুমি তো তোমার মায়ের সাথে বেয়াদবি করো, তোমার মাকে ভাত দিতে চাও না। মা ডাইনে যাইতে বললে বামে যাও। আর ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ভারিয়া দেখো গো, মায়ের জন্য কত যন্ত্রণা। মা পৃথিবীতে যার সাথে মায়ের দোয়া আছে, ওই মানুষটা কোনোদিন এই জমিনে অপমানিত হবে না গো বাবা। ও জীবনে কোনোদিন টাকার অভাবে মরবে না, জীবনে কোনোদিন মারাত্মক গজবে আল্লাহ ওরে দুনিয়ার থেকে নেবে না। আমি যেই বাসায় রেস্ট লইছি, লাকাত ভাইয়ের বিয়ের বাসায়, বাজান তোমাদের এলাকার প্রসিদ্ধ একজন মানুষ, তার বাসায় খাওয়া দাওয়া করছি। সে আমারে যখন বলছে যে আদিশা হুজুর, আমি আমার মায়ের অনেক খেদমত করছি, আমার বাবারও খেদমত করার চেষ্টা করছি, আমার বুকের মধ্যে এত কষ্ট জায়গা উঠছে। তার মা মাত্র 2-3 বছর আগে মারা গেছে। তার এত বয়স হওয়ার পরে মা মারা গেল। আমার মা আমারে 12 বছর বয়সে রাইখে কবরে ঘুমাইল গো মা। ও মা, আমি তোমার হক আদায় করতে পারি নাই গো মা, তবে একটা কাজ করছি গো মা। বাংলাদেশে যত মাহফিলে যাই, এমন কোন মাহফিল নাই তোমার জন্য এক ফোঁটা কেঁদে কেঁদে দোয়া করি না মা। তোমার ইলিয়াসকে মাফ করে দিও গো মা। আমি পুরা 12 মাস চালাইতে হয়। এটা তো পাশ এমন না যে পাল্টাইয়া বাসা তেজকে লয়ে আইছি, সিস্টেম আছে। এই গাড়ির চাকা একটা পাঞ্চার হয়ে গেছে, একটা টায়ারের দোকানে থুয়ে তাড়াতাড়ি আর একটা দিয়ে দেয়, তাই না? এমন একটা বডি আল্লাহ আমার রব্বুল আলামিন আমার ভাইদেরকে বানায় দিয়েছে, যতই অসুস্থ থাকুক ওই জোড়া তালি দিয়ে চালাইতে হইব। আর যেদিন অকার্য হয়ে যাবে, জীবনের তো শেষ, আর চলবে না। কোন আওয়াজ হবে না, শুধু আমার দিক তাকায় থাকবেন। ওমর রে দেখতো ওরা কতজন আইছে। ওমর লাভ দিয়ে দাঁড়ায়, হুজুর গুইনে আসলাম, দেখে আসলাম, ওরা মানুষ এসে 1000, ঘোড়া আনছে 3000। সুবহানাল্লাহ কইলেন না? হুজুর দেখলাম ওরা 14 জন মেয়ে নিয়ে আসছে, নায়িকা বিশ্ব সুন্দরী নিয়ে আসছে ওগো মনোরঞ্জনের জন্য। ওরা যুদ্ধ করে ক্লান্ত হয়ে যাবে, রুমের মধ্যে ঢুকবে, ওগো ড্যান্স করে গান গাইয়া হাত পাও মেসেজ করে দিয়ে ওগো শক্তি বাড়ায় দিবে। আমার নবী বলেন নাউজুবিল্লাহ, আপনারা যেরকম বলেন নাউজুবিল্লাহ, ওরা বললেন নাউজুবিল্লাহ। আল্লাহ একটু পরে আমার বিশ্বনবী বললেন, ওমর তোমরা কি ভয় পাইতেছো? আমার নবী বললেন, তোমরা কি ভয় পাইতেছো? সাহাবা একরাম বললেন, নবীজি মুসলমান কোনোদিন বেঈমানের ডরে ভয় পায় না। ইসরায়েলের পক্ষে সারা দুনিয়ার বেঈমানগুলো যদি যায় গো বাবা, ফিলিস্তিনের একটা যুবক তাদের ভয় পায় না। কারণ মুসলমান মরলে শহীদ, বাঁচলে গাজী। মুসলমান ওই মরণটাই মরতে রাজি। গতকালকে একটা পেপারে দেখছেন না, ফেসবুকে, যুবকের মা মারা গেছে, বউ মারা গেছে, সন্তান 2টা মারা গেছে, বাপও মারা গেছে। এমন জোরে বম্বিং করছে বিল্ডিং এর উপরে, বিল্ডিংটা পুরাপুরি একবারে নাসাকার হয়ে গেছে। এই যুবকটা ছিল পাশের জেলায় গো বাবা। বাড়িতে আসিয়া দেখে আমার বাড়ি জমিনের সাথে মিশে গেছে। সবাই ওই ধ্বংসস্তূপের নিচে লাশ পড়ে আছে। যুবক লাশকে নিচে দিয়া ধ্বংসস্তূপের
আসমানের দিকে তাকায় আঙ্গুল উঁচা করে বলে, মালিক তুমি সব লয়ে যায়, বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে ফিরিয়ে দিও। যারা সব চলে যাওয়ার পরেও বাবা এই কথা বলে, ওই দেশকে ধ্বংস করা এত সহজ না। কথা কর না কেন? আমার দিকে তাকান। আরে ভাই, আমরা সংখ্যায় কম হব, ফিলিস্তিন সংখ্যায় কম হবে, অস্ত্র নাই, বস্ত্র নাই, খাবারে বাসস্থান নাই, থাকার কোনো ব্যবস্থা নাই, তারপরও রব্বে কারিম তাদের পক্ষে কাজ করবে। অপেক্ষা করেন, টুমরো। এই ফিলিস্তিনি যেমনি ইসরায়েল যাযাবরের মতো, রোহিঙ্গাদের মতো আসছে, ওরা কুত্তার মতো মাইর খাই এই দেশ একদিন ছাড়তে হবে। অপেক্ষা করেন, ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। আজকে সারা বাংলাদেশ ওদের বিরুদ্ধে মিছিল হয়েছে, সারা বাংলাদেশ, সারা পৃথিবী ওদের বিরুদ্ধে মিছিল হয়েছে আজকে। এতদিন কিন্তু ফিলিস্তিনের পক্ষে কেউ কথা বলে নাই। যখন কথা বলা শুরু হয়েছে, ইনশাল্লাহ ফিলিস্তিনের বিজয় আসবে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলেন। আমারে ভয় পাইতেছ? এই পাশে মাইক আর একটা ফিট করছেন, এদিকে ওরে ঘুরাও, কারণ আমার বাড়ি খায় না জানি কোন আওয়াজ। এইটা যেমনি আছে এমনি রাখো, এইভাবে বস করতে দাও। এই মুসলমান, যখন আমার নবী বললেন তোমরা কত, 313, মারহাবা বলেন। মুসলমান কত? ওরা কত? গোরা কত? ভয় পাবেন না, ভয়ের কোনো কারণ নাই। আমাদের নবী হলেন কমান্ডার। আমার নবী দেখাই দিয়ে গেছে, সংখ্যায় কম হইলে তোরা ঘামরাইস না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কে বলেছেন এই কথা? নবী ঘাবড়ায়েন না, ভয় পায়েন না, আমি আল্লাহ মোমেনদেরই সাহায্য করবে, এটা আমার কোরআনে ফরমান। তো ভয়ের কি কারণ? কোনো ভয় পাবেন না, ইনশাল্লাহ ফিলিস্তিনকে আল্লাহ সাহায্য করবে। আমার আল্লাহ বদরে করছে, ওহুদে করছে, খন্দকে করছে, খায়বারে করছে, ইনশাল্লাহ এবারও করবে। বিশ্বনবী বললেন তোমরা কত? হুজুর আমরা তো 313। নবী আমার বললেন তাদের ঘোড়া কত? 3000। মানুষ কত? 1000। এক একজনের ভাগে কত করে পড়ছে ঘোড়া? একটা ঘোড়া মরলে আরো 2টা খাড়া। আর মুসলমানের ঘোড়া কয়টা দেখেন যুদ্ধ করার লেগে? মাত্র 2টা। কয়টা? জোরে কন। মুসলমানের যুদ্ধ করার মতো তরবারি হলো মাত্র 6টা। আর মুসলমানের ঘোড়া 2টা, তরবারি মাত্র 6 খান। মানুষ হলো 313। এই 6 খান তরবারি দিয়ে যুদ্ধের মাঠে নামবো কেমনে? বিশ্বনবী বলেন আল্লাহ আমার কাছে অস্ত্র নাই, বস্ত্র নাই, কিন্তু তুমি আমার কাছে আসো। আল্লাহ ছিল কি ছিল না? একটু জোরে কর না। ছিল, ছিল, এখনো আছে, ফিলিস্তিনি থাকবে ইনশাল্লাহ বলেন। এই যুবক, ভয়ের কোনো কারণ নাই। জন্ম নিয়েছে একদিন, মরবে একদিন। ফিলিস্তিনি মহিলারা দেখছেন তাদের ঈমান কত শক্ত। যদি ওই ফিলিস্তিনি মহিলাদের মতো আমাগো মা বোনদের অবস্থা হইতো, এরা ইসরায়েলের কাছে এমনি মাথা নত করতো। আর ফিলিস্তিনি মহিলাদের ঈমান এত শক্ত, স্বামী মারা গেছে, সাওয়াল মেয়ে মারা গেছে, নিজের দুধের বাচ্চাকে দুধ খাওয়ায়। আর কি বলে জানেন ওই মহিলা? যে তোরে আমি দুধ খাওয়াইতেছি একটা শর্তে, তুই বড় হইয়া ইসরায়েলকে ধ্বংস করবি। দেখেন না পেপারে, এক মা স্বামীরে মাইরে ফেলছে, বাপরে মাইরে ফেলাইছে, দেওরে মাইরে ফেলাইছে, শাশুড়ির মাইরে ফেলাইছে, কোলের বাচ্চা পাহাড়ের গুহায় জন্ম দিছে, ওরে দুধ খাওয়ায় আর গান গায় কোরআনের আয়াত দিয়া, তোরে দুধ খাওয়াইতেছি আমি মা, তোরে দুধ খাওয়ায় বড় করতেছে আমার দুধের কসম, তুই যেদিন বড় হবি ইসরায়েলকে ধ্বংস করবি। কি মনে করলেন আপনি? ওই দেশকে ধ্বংস করা তো সহজ, সম্ভব না। বাজানরে আমার বিশ্বনবী বললেন সাহাবীরা রে, আমি নবী বললাম তোমরা রেডি হয়ে যাও।
এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের প্রসেসিং কোন ভাবে অবলম্বন করা হবে? বিশ্বনবী বলে, আগামীকালকার সকালবেলা দেখবো তাদের পদ্ধতি কয়টা। বুখারীতে আসছে কিতাবুল মাগাজি, উলামায়ে কেরাম আপনারা জানেন, সকাল 10টার সময় দেখা গেল বেঈমানগুলা ঘোড়ায় উঠিয়া পাইচারি মারতাছে। আমার আল্লাহর কি কুদরত গো বাজার! আল্লাহ রহমতের বৃষ্টি এমন ভাবে নাযিল করলেন, বেঈমানগুলা যেখানে দাঁড়ায়া যুদ্ধ করবে তাদের জমিনটা ছিল বাবা এইভাবে উঁচা। বদরের প্রান্তর যারা দেখতে গেছেন তারা জানেন, আমি গুনাহগার, এই রমজান মাসটাও বাবা বদরের প্রান্তরে গিয়েছিলাম। বদরের মাঠটা যদি এখনো যান, বদরের জমিনটা বলতে থাকে ওই আবু জেহেলের কবর। বদরের প্রান্তরে বলতে থাকে, এটা তোমরা জানোনি, তোমার নবী এখানে দাঁড়ায়া বগলের চাদর সুদ্ধা ফেলা দিয়া বলছিল, মালিক আমরা সংখ্যায় কম গো মালিক, তুমি আমাদের সাহায্যের হাত বাড়ায় দিও। এখনো পর্যন্ত বদরের মাঠটা বাজান ফেরেশতাদের কদমের আভাস আসে। বদরের মধ্যে এমন এমন বড় বড় বালুর পাহাড় আছে, যেই পাহাড়ে জিবরাইল 1000 ফেরেশতা নিয়ে নেমেছিল। ওয়া ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। ও নবী, আমি আপনারে খুশি রাখার জন্য 1000 ফেরেশতা বদরে পাঠাবো। কে বলেছেন? ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আপনার সাহাবীদেরকে, মুমিনদেরকে ভয় পাইতে না করেন, আমি মুমিনদেরকে বিজয় দিব, ঘোষণা দিছি। রেডি? রেডি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার জোরে বলেন তো। সকাল 7টার সময় বেঈমানগুলো পাইচারি মারতেছে, মানে মুসলমানকে ভয় দেখায়। ঘোড়ার উপরে সওয়ার হইয়া আবু জেহেল বলতেছে, মুসলমানের সামনে যাইয়া একটু তাং ফাং মারবি যেন ওরা ভয় পায়। আমার নবী বলে, সাহাবীরা তোমরা কি ভয় পাইতেছ? ভাই, ওমরের মতো বাহাদুর যেখানে দাঁড়ায় থাকে এরা কি ভয় পায়? আর যারা যুদ্ধে আইছে অধিকাংশই তো ওমরের হাতের ছাত্র। এরা কথা কন না কেন? ওমর এমন একজন সাহাবী, ওমরের মতো বীর যোদ্ধা মক্কায় 5 জনের ভিতরে একজন। ওমর বলে, হুজুর আপনি চিন্তা করেনি না, মদিনার যে কয়জন আছে, আমরা তো মুহাজির কম, আনসার বেশি, 313 জনের মধ্যে। আপনি টেনশনই করেন না, ওরা যে 1000 আইছে, আমি ওমরের হাতে যদি তরবারি ঠিক মতো দিতে পারেন, ওই 1000 আমি একাই যথেষ্ট। হ্যাঁ, আসতে কো ঘুমাইছে আপনাকে। ওই একজন বইয়া ভাই ঘুমায়, এমন এমন ভাবতেছে বোর গুতায় ঘুমাতিরি না, বাসায় বইয়া ফ্যান কারেন্ট থাকে না, এখানে আরাম পাইছেন, ঘুমাই জায়গা ঘুমাইয়েন না। ইলিয়াস রহমান জিহাদি কি প্রতিদিন পাবেন আপনারা? পাওয়া সম্ভব? আনাও সম্ভব না। সেই 1 বছর আগে আমার দাওয়াত দিছে, এই দাওয়াতটা ঠিক রাখছি মাত্র একটা মাত্র কারণে, আমার খুব ভাইয়ের মতো ভালোবাসে লেকাত ভাই। লেকাত ভাই অনেক ভালোবাসে আমারে, তার ওয়াইফ আপন ভাইয়ের মতো ভালোবাসে। বিশ্বাস করেন, এই লেকাত ভাইয়ের সুবাদে আপনারা এই দাওয়াতটা ঠিক রাখতে পারছেন, নাহলে ইলিয়াস রহমান জিহাদি 1 বছর আগে দাওয়াত দিয়ে এই গোলোয়ারা আসার সময় আমার নাই। কিন্তু আল্লাহ শুকর, যে যুবক ভাইরা আমার এনেছে, আল্লাহ যেন এদেরকে মাহফিলটা কিয়ামত পর্যন্ত চালাই রাখার তৌফিক দান। যে যুবকগুলো ওয়াজের আয়োজন করছে, আমি শুনলাম তাদের এই জায়গাটা বলে গাজার আড্ডা। গাজা জীবনে খাই নাই, তাহলে বানানোর কোয়ালিটি দেখছি আমি গোলাপ শাহ মাজারের সামনে। আমি সব বিষয়ে পারদর্শী, সব বক্তা আবার পারদর্শী না। আমরা গোপালগঞ্জের জিনিস তো সব বিষয়ে পারদর্শী। গোলাপ শাহ মাজারের কাছে গেলে আপনি মস্ক করতে পারবেন, হুজুর গাজা কেমনে বানায় আর কেমনে টানে। আমার জীবনে বহুত বার দেখছি গোলাপ শাহ মাজারে হয় না, কারণ বাড়ি যখন ওদিকে আমার দেখছি তো ওরা কেমনে বানায়। আরে বাবার বাবা, ওই ছাত্র বলে এখানেও ট্রেনিং দেয় শুনলাম, ওখানে কিছু মুরিদরা এখানেও বলে ট্রেনিং দেয়। আল্লাহ শুকর, এই ওয়াজের ওসিলায় যেন আমার ভাইদেরকে হেদায়েত নসিব করে দেন। নেশায় কোনোদিন মানুষকে শান্তি দিতে পারে না। নেশা 1 নাম্বার ক্ষতি করে কি জানেন?
আল্লাহ রসুল বলছেন যার বডি ঠিক নাই ওর ইমান আমল কোনো কিছু ঠিক নাই। যারা নেশা করে এক নম্বরে ওর বডির ক্ষতি, ওর মেজাজ থাকবে খিটখিটা, ও বোর হক নষ্ট করবে, সন্তানের হক নষ্ট করবে। শুধু তাই নয়, মা বাবার সাথে বেঈমানি করবে, মা বাপকে জবাই দিবে। শুধু এখানেই শেষ না, নেশা করার কারণে মুরব্বীদেরকে অসম্মানী করবে, মা বাবার গায়ে হাত তুলবে, চির জাহান্নামে টিকিট কাটবে। যুবক ভাই, এই দুনিয়া থাকার জায়গা না, নেশা করে জীবনকে নষ্ট করিস না। আয় তোর পাও দুইটা ধরছি, নেশা করিস না। তোর পাও ধরলে যদি নেশার থেকে ফেরোস, আমি তোর পাও ধরতে রাজি আছি হাজার মানুষের সামনে, তবু নেশা করিস না, নেশা করিস না, নেশা করিস না, নেশা করিস না, নেশা করিস না। পৃথিবীর কোন প্রশাসন তোরে প্রশাসনের শক্তি দিয়ে নেশার থেকে ফিরাইতে পারবে না, যদি আল্লাহ রহমত তোর অন্তরে না আসে। কষ্ট হইতেছে? আর ওয়াজ করবো 5 থেকে 7 মিনিট। আওয়াজ হবে? চলবে ইনশাল্লাহ? বলেন আল্লাহু আকবার জোরে বলেন। এই মুসলমানের সন্তান, এবার একটা আওয়াজ দিয়েন। হযরত ওমর কি বলে শোনেন। হুজুর, যারা এই মাঠে আইছে আমি দেখে আইছি একটু আগে সকালবেলা, ওরা যে তাং ফাং মারতাছে গোড়ায় উঠে, এগুলো সব আমার ছাত্র, আর সব আপনার চাচাতো ভাই, মামাতো ভাই, ফুয়াতো ভাই। আর আমি দেখলাম সবচেয়ে আশ্চর্য বেশি আমার আপন মামু, সে হয়েছে, সে বেশি তাং ফাং দেখাইতেছে। ওমর কয়, এটা আমার বাপের বানানোর কথা না, বুখারীর হাদিস বেটা। কয় হুজুর, আমার আপন মামু ওসাইল, এরে দেখলাম যে মামু আমার কোলে পিঠে করে মানুষ করছে। আমি ছোট্টকালে দেখতাম, আমার যখন 10-12 বছর বয়স, কাবা ঘরের সামনে আমার মামু গোড়া হইতো, আমি তার পিঠে উঠতাম। সে আমার যুদ্ধের ট্রেনিং শিখাইছে। এ মামুর বয়স এখন 80-র কাছাকাছি। আমি দেখি আমার মামু হেও তরবার নিয়ে তাং ফাং দেখায়। নবী কয়, ওমর তোমার কাছে কেমন লাগে? কয়, আমি যদি প্রথম বদরের নামি আর কেউ রে ধরি, আমার মামুর কল্লা ডাকে ধরবো। আমার কথা না, ডাইরেক্ট বুখারীর হাদিস বেটা। আর ওমর করছো তাই নিজের মামুরে জবাই দিছে ধরে। কেন দিছে জানেন? তোরে আমি বহুতবার বলছি, আমার নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা। সবাই আসলেও তুই আসবি না আবু জেহেলের পক্ষ নিয়ে। ওরে আমি বহুতবার সিডি দিছি, তুই আসিস না মামু, আসিস না। আমি ওমর যারে ধর্মু, আরে কিন্তু ফার্মের মুরগির মতো ফার্ম। যে ওমর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবের কল্লা উড়াইতে যাইতে পারে, তুই বুঝোস না মামু? সেই ওমর মাঠে আইসি, তুই চিনোস না আমারে? তোর রক্ত তোর আপন বাইক না, তুই আইসর আমার নবীর বিরুদ্ধে যে হাত করতে, তোরে কি আমি ছাড়মু? আর আল্লাহ তো কোরআনে ডাইরেক্ট বলেছে, তোমার নবীর বিরুদ্ধে যারা অস্ত্র ধরবে ওরে আগে শেষ করবা। হোক তোমার বাবা, হোক তোমার মা, হোক তোমার মামু, হোক তোমার সন্তান, সারা দুনিয়া একদিকে, আমার নবী একদিকে। কথা বলে না কেন মুসলমানের পোলা? আজকে আসাদ নারুর মতো একটা বেজরমা বরিশালের থেকে বিদেশে যাইবার পরে তোমার নবীরে মক্কার ডাকাইত বলে, আমার নবীরে যুদ্ধবাজ বলে। আমার নবী বলে তার ফুফাতো বোন উম্মে হানি জয়নাবের সাথে পরকিয়া করে বিয়ে করছে। যুবক আস্তে কথা কইলে বোবা হইয়া মরবা, জীবন ডাকা থাক। এরম একটা নাস্তিক বাংলার জমিনে মানিকগঞ্জের সাটরিয়া এবং এই গোলওয়ারায় জন্ম নেয়। যারা ওয়াজ দিয়েছ অথবা যারা স্টেজে বসে আছো, তোমাদের এই গোলওয়ারা বাজারে যদি একটা নাস্তিক নবীরে গালি দেয়, ওর জায়গায় পুঁতে ফেলবো, ট্রাকের নিচে ধাক্কা দিয়ে ফেলাই ওর হত্যা করবো। কিন্তু হাত দেখায় না হোক। ওমর চিনছে আমার নবীরে। ওমর, আমার নবী কই, ওমর ভয় পাইতেছ না? হুজুর, আমি খালি দেখতেছি যারা মাঠে টাং ফাং করতেছে সবগুলো আমার ছাত্র, আমার হাতে করা ছাত্র। এগুলো বাজান রে, দিলটা নরম করবেন আমার নবী হলে ওমর রে। যদি তোমারে প্রথম জিহাদের মাঠে পাঠাই, বিপদ ঘটিয়া যাইতে পারে। আবু বকরকে যদি প্রথম জিহাদের মাঠে পাঠাই, বিপদ ঘটে যেতে পারে।